টেনে হেঁচড়ে নিয়ে আসছে, গ্রেপ্তার করতে চাইছে। আপনারা দেখছেন কলকাতা পুলিশ কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করতে চাইছে এবং কিভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে দেখুন। ওদিকে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে, তারপরে কামরুজ্জামান সাহেবকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। কলকাতা পুলিশ রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হলে মুসলমানরা আক্রান্ত হবে, আইনের সুবিচার হবে না। কিন্তু দেখা যাবে আমাদের আন্দোলন এখানে সিঙ্গেল ইঞ্জিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা সেকুলার রাজ্য, কিন্তু আমরা সঙ্গ দিয়েছি। আজকের মুসলমানদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নেই। সরকার এবং বিজেপি বিরোধী বিজেপির বিভিন্ন সহযোগী সংগঠনগুলো কলকাতায় মুসলমানদের গালাগালি করছে, তাদেরকে কিন্তু কলকাতা পুলিশ আজকের আমাদের কলকাতা পুলিশকে গালাগালি করছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না। কিন্তু আমরা আমাদের সংঘাত চালিয়ে যাচ্ছি। আমাদের বন্ধ করে দেওয়া যাবে না। আরে ছেলে ভাই আমরা খাই না। ওয়াকাফ ইস্যুতে আন্দোলন করা, দিদিমণি দায়িত্ব নিয়েছেন। আমরা আন্দোলনে আবার ফিরছি, আমরা ভয় পাই না। রাজ্য সরকারকে বলতে চাই, দেখুন কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আগের গাড়িতে নিয়ে গেল নওশাদ সিদ্দিকীকে, এরপরে কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন কলকাতা পুলিশ, এই মুহূর্তে কলকাতা পুলিশ। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হলে মুসলমানরা আক্রান্ত হবে, আইনের সুবিচার হবে না। কিন্তু দেখা যাবে আমাদের আন্দোলন এখানে সিঙ্গেল ইঞ্জিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা সেকুলার রাজ্য, কিন্তু আমরা সঙ্গ দিয়েছি। আজকের মুসলমানদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নেই। সরকার এবং বিজেপি বিরোধী বিজেপির বিভিন্ন সহযোগী সংগঠনগুলো কলকাতায় মুসলমানদের গালাগালি করছে, তাদেরকে কিন্তু কলকাতা পুলিশ আজকের আমাদের কলকাতা পুলিশকে গালাগালি করছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না। কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সংঘাত চালিয়ে যাচ্ছি। আমাদের বন্ধ করে দেওয়া যাবে না। আরে ছেলে ভাই আমরা খাই না। ওয়াকাফ ইস্যুতে আন্দোলন করা, দিদিমণি দায়িত্ব নিয়েছেন। আমরা আন্দোলনে আবার ফিরছি, আমরা ভয় পাই না। রাজ্য সরকারকে বলতে চাই, দেখুন কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আগের গাড়িতে নিয়ে গেল নওশাদ সিদ্দিকীকে, এরপরে কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন কলকাতা পুলিশ, এই মুহূর্তে কলকাতা পুলিশ। আমরা রেসপেক্ট দিই আপনাদের, আপনারা অনধিকার করবেন, অনধিকার যাবে না। আমি আপনাদের কথা দিতে পারি, ব্যারিকেডের বাইরে একটাও আমাদের কোনো অপরাধ করতে পারবে না। আপনি আমাকে 23-24 হবে না, আমরা কি কোনো অপরাধ আমার
আমি সেই লাশের জন্য এখানে বসে কান্নাকাটি করি, আপনি সেই কান্নাকাটিটা আমাকে ভাবা দিতে পারেন না। আচ্ছা, আমাদের লড়াইটা তো মোদী সরকারের, সেখানে আমরা কলকাতা পুলিশকে কিন্তু মাঝখানে শিল্পী বানাচ্ছেন, আমরা এটা চাই না। কলকাতা পুলিশ আমরা আমি আমাদের অবস্থান বলছি, আমাদের অবস্থান শান্তিপূর্ণ অবস্থান, আমরা তো শান্তিপূর্ণ যাবো। এবং আগামীতে এই আন্দোলন আরো বৃহত্তম আন্দোলনে আমরা পরিণত করব। রাজনীতি করতে আসিনি, আজকে আমাদের পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি আমাদের তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য অল ইন্ডিয়া তৌহিদি জনতা আমরা পক্ষ থেকে আমরা এসেছি। অল ইন্ডিয়া তৌহিদি জনতা মাঠে ময়দানে কাজ করছে বিলের বিরুদ্ধে। অল ইন্ডিয়া তৌহিদি জনতা সারা কলকাতা জুড়ে করবে যতদিন না পর্যন্ত এই যে বাতিল না হচ্ছে আর এই ওয়াকাফ সংশোধনীয় বিল বাতিল না। দেখছেন কামরুজ্জামান সাহেবকে কলকাতা পুলিশ নিয়ে আসছে, কামরুজ্জামান সাহেবকে কলকাতা পুলিশ টেনে হেঁচড়ে নিয়ে আসছে, গ্রেপ্তার করতে চাইছে। আপনারা দেখছেন কলকাতা পুলিশ কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করতে চাইছে এবং কিভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে দেখুন। ওদিকে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে, তারপরে কামরুজ্জামান সাহেবকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। কলকাতা পুলিশ রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হলে মুসলমানরা আক্রান্ত হবে, আইনের সুবিচার হবে না। কিন্তু দেখা যাবে আমাদের আন্দোলন এখানে সিঙ্গেল ইঞ্জিন বলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা সেকুলার রাজ্য, কিন্তু আমরা সঙ্গ দিয়েছি। আজকের মুসলমানদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নেই। সরকার এবং বিজেপি বিরোধী বিভিন্ন সহযোগী সংগঠনগুলো কলকাতায় মুসলমানদের গালাগালি করছে, তাদেরকে কিন্তু কলকাতা পুলিশ আজকের আমাদের কলকাতা পুলিশকে শুভেন্দু অধিকারী গালাগালি করছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না, কিন্তু আমরা
আমাদের বন্ধ করা যাবে না। আরে ছেলে ভাই আমরা খাই না। ওয়াকাফ ইস্যুতে আন্দোলন করা, দিদিমণি দায়িত্ব নিয়েছেন। আমরা আন্দোলনে আবার ফিরছি, আমরা ভয় পাই না। রাজ্য সরকারকে বলতে চাই, কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আগের গাড়িতে নিয়ে গেল নওশাদ সিদ্দিকীকে, এরপরে কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন কলকাতা পুলিশ, এই মুহূর্তে কলকাতা পুলিশ। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হলে মুসলমানরা আক্রান্ত হবে, আইনের সুবিধা পাবে না। কিন্তু দেখা যাবে আমাদের আন্দোলন এখানে সিঙ্গেল ইঞ্জিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা সেকুলার রাজ্য, কিন্তু আমরা সঙ্গ দিয়েছি। আজকের মুসলমানদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নেই। সরকার এবং বিজেপি বিরোধী বিভিন্ন সহযোগী সংগঠনগুলো কলকাতায় মুসলমানদের গালাগালি করছে, তাদেরকে কিন্তু স্পর্শ করে না কলকাতা পুলিশ। আজকের আমাদের কলকাতা পুলিশকে শুভেন্দু অধিকারী গালাগালি করছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের বন্ধ করা যাবে না। আরে ছেলে ভাই আমরা খাই না। ওয়াকাফ ইস্যুতে আন্দোলন করা, দিদিমণি দায়িত্ব নিয়েছেন। আমরা আন্দোলনে আবার ফিরছি, আমরা ভয় পাই না। রাজ্য সরকারকে বলতে চাই, কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আগের গাড়িতে নিয়ে গেল নওশাদ সিদ্দিকীকে, এরপরে কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন কলকাতা পুলিশ, এই মুহূর্তে কলকাতা পুলিশ। আমরা রেসপেক্ট দিই আপনাদের, আপনারা অনধিকার করবেন, অনধিকার আমি আপনাদের কথা দিতে পারি। আমরা ব্যারিকেডের বাইরে একটাও আমাদের কোনো অপরাধ করতে জানো না, আপনি আমাকে 23-24 হবে না। আমরা কি কোনো অপরাধ আমার বন্ধ করে আমরা আলাদা জায়গায় আমি সেই লাশের এখানে বসে কান্নাকাটি করবো, আপনি সেই কান্নাকাটিটা আমাকে মারা দিতে পারেন না। আচ্ছা, আমাদের লড়াইটা তো মোদী সরকারের, সেখানে আমরা কলকাতা পুলিশকে কিন্তু মাঝখানে শিল্পী বানাচ্ছেন, আমরা এটা চাই না। কলকাতা পুলিশ আমরা সংঘাতে আমি আমাদের অবস্থান বলছি, আমাদের অবস্থান শান্তিপূর্ণ অবস্থান, আমরা তো শান্তিপূর্ণ যাবো।
এবং আগামীতে এই আন্দোলন আরো বৃহত্তম আন্দোলনে আমরা পরিণত করব। রাজনীতি করতে আসিনি, আজকে আমাদের পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি আমাদের তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য অল ইন্ডিয়া তৌহিদি জনতা আমরা পক্ষ থেকে আমরা এসেছি। অল ইন্ডিয়া তৌহিদি জনতা মাঠে ময়দানে কাজ করছে বিলের বিরুদ্ধে। অল ইন্ডিয়া তৌহিদি জনতা সারা কলকাতা জুড়ে করবে যতদিন না পর্যন্ত এই যে বাতিল না হচ্ছে আর এই ওয়াকাফ সংশোধনীয় বিল বাতিল না। দেখছেন কামরুজ্জামান সাহেবকে কলকাতা পুলিশ নিয়ে আসছে, কামরুজ্জামান সাহেবকে কলকাতা পুলিশ টেনে হেঁচড়ে নিয়ে আসছে, গ্রেপ্তার করতে চাইছে। আপনারা দেখছেন কলকাতা পুলিশ কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করতে চাইছে এবং কিভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে দেখুন। ওদিকে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে, তারপরে কামরুজ্জামান সাহেবকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হলে মুসলমানরা আক্রান্ত হবে, আইনের সুবিচার হবে না। কিন্তু দেখা যাবে আমাদের আন্দোলন এখানে সিঙ্গেল ইঞ্জিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা সেকুলার রাজ্য, কিন্তু আমরা সঙ্গ দিয়েছি। আজকের মুসলমানদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নেই। সরকার এবং বিজেপি বিরোধী বিভিন্ন সহযোগী সংগঠনগুলো কলকাতায় মুসলমানদের গালাগালি করছে, তাদেরকে কিন্তু কলকাতা পুলিশ আজকের আমাদের কলকাতা পুলিশকে শুভেন্দু অধিকারী গালাগালি করছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না। কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সংঘাত চালিয়ে যাচ্ছি। আমাদের গন্ডগোল করা যাবে না। আরে জেলের ভয় আমরা খাই না। ওয়াকাফ ইস্যুতে আন্দোলন করা, দিদিমণি দায়িত্ব নিয়েছেন। আমরা আন্দোলনে আবার ফিরছি, আমরা ভয় পাই না, রাজ্য সরকারকে বলতে চাই। দেখুন কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, আগের গাড়িতে নিয়ে গেল নওশাদ সিদ্দিকীকে, এরপরে কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন কলকাতা পুলিশ, এই মুহূর্তে কলকাতা পুলিশ। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হলে মুসলমানরা আক্রান্ত হবে, আইনের সুবিচার হবে না। কিন্তু দেখা যাবে আমাদের আন্দোলন এখানে সিঙ্গেল ইঞ্জিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা সেকুলার রাজ্য, কিন্তু আমরা সঙ্গ দিয়েছি। আজকের মুসলমানদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নেই। সরকার এবং বিজেপি বিরোধী বিভিন্ন সহযোগী সংগঠনগুলো কলকাতায় মুসলমানদের গালাগালি করছে, তাদেরকে কিন্তু কলকাতা পুলিশ আজকের আমাদের কলকাতা পুলিশকে শুভেন্দু অধিকারী গালাগালি করছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না। কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সংঘাত চালিয়ে যাচ্ছি।
আমরা ভয় পাই না, রাজ্য সরকারকে বলতে চাই দেখুন কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আগের গাড়িতে নিয়ে গেল নওশাদ সিদ্দিকীকে, এরপরে কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন কলকাতা পুলিশ, এই মুহূর্তে কলকাতা পুলিশ। আমরা রেসপেক্ট দিই আপনাদের, আপনারা অনৈতিক কাজ করবেন, অনৈতিক কাজ আমি আপনাদের কথা দিতে পারি। ব্যারিকেডের বাইরে একটাও কোনো অপরাধ করতে না, আপনি আমাকে 23-24 হবে না, আমরা কি কোনো অপরাধ আমার মাথা চলে যাচ্ছে, আমার কান্না করে যাচ্ছে, আমার কান্না করতে বন্ধ করেন, আমরা আলাদা জায়গায় আমরা এখানে একটা সংগঠন